হাই, দেখো কারি পাতা দিয়ে মুসুরির ডালের পকোড়া। আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। শিখা সরকার করে রান্নাঘরে আবার চলে আসলাম। হাই হ্যালো, দেখো এটা কি গাছ, কে কে বলতে পারবে? দেখো এখানে অনেক রকমের গাছ আছে। এটা হচ্ছে কামরাঙ্গা হয়ে আছে, দেখো। আর এটা কি গাছ জানো তো? মেন হচ্ছে আমি আজকে কারি পাতা তুলে নেব। আজকে আমি কারি পাতা দিয়ে পকোড়া করব। সবাইকে কিন্তু সঙ্গে থাকতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি এভাবে তুলে দিচ্ছি। কারি পাতা, কারি পাতা কে কে খাবে? আজকে পকোড়া বানাবো, টেস্টি 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 টেস্টি। যা যা খাবে হাত তোলো আর চলে আসো। দেখো আমাদের গাছের কারি পাতা তুলে নিয়ে আসলাম। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। আজকের রেসিপি হচ্ছে আমার, দেখো এখানে মুসুরির ডাল লঙ্কা দিয়ে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজও দিতে পারো, না আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি পেঁয়াজ কুচি, কিন্তু লঙ্কা দিয়েছি আমি এখানে। মেন ব্যাপার হচ্ছে আজকের আমার ইয়াম্মি পকোড়া, আর সেটা হচ্ছে কারি পাতা দিয়ে মুসুরির ডালের পকোড়া। সঙ্গে থাকছে ধনে পাতাও। চলো তাহলে মূল রেসিপিতে চলে যাই। কারি পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমাদের বাড়ির ভিতরেই গাছে অতটা নোংরা নেই, তবু ভালো করে একটু ধুয়ে নিলে ভালো হবে। তারপরে আমি ছাড়িয়ে নেব। সঙ্গে ধনে পাতাটাও ধুয়ে নিচ্ছি। একদম স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। একটা সুন্দর রেসিপি দেখাবো তোমাদের। দেখো কারি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এটা দিয়ে আমি আজকে মুসুরির ডাল দিয়ে পকোড়া বানাবো। হ্যাভি টেস্টি, পেট ঠান্ডা থাকে। তোমরা এইভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। দেখো এভাবে কারি পাতা বোটা ছাড়িয়ে নিয়েছি। ধনে পাতা কারি পাতা একসাথে আছে। এখন কি কি দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। মাঝারি সাইজের আমি 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা আছে। তারপর এটা ধনে পাতা কারি পাতাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে আমি মিক্সড করে নেব। বিভিন্ন রকমের পকোড়া খেয়ে থাকবে, তবে এভাবে যদি একবার খাও মুখে লেগে থাকবে, বাচ্চার থেকে সব বয়সের জন্যই। দেখো এই যে এখানে মুসুরির ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। মুসুরির ডালের সঙ্গে আমি লঙ্কাও দিয়ে দিয়েছি, কুচিতেও লঙ্কা দিয়েছি। ঝাল ঝাল হলে কিন্তু খেতে মন্দ হয় না। যতটুকু আমার ডাল, তার থেকে বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিলে হ্যাভি টেস্টি হয়। এখন পুরোটা আমি মেখে নেব। হলুদ, লবণ, বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো সব কিছু দিয়ে একটু মিক্সড করে নেব। মুসুরির ডালটাকে একটু ভিজিয়ে রাখবে, তারপরে পাটাতেও বেটে নিতে পারো বা মিক্সিতেও করে নিতে পারো। দেখো এখানে কি কি দিয়েছি। হলুদ দিয়েছি, দেখো চালের গুঁড়ি দিয়েছি, বেসন দিয়েছি, আর মুসুরির ডাল বাটাটা তো দিয়েছি। লঙ্কা কুচি আছে, এখানে পেঁয়াজ কুচি আছে, তারপর হচ্ছে ধনে পাতা কুচি আছে, আর কারি পাতা। সব কিছু আমি একসাথে এখন সুন্দর করে মিক্সড করে নেব। দেখো পুরোটা আমি মিক্সড করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি। এখানে পেঁয়াজ সব কিছু এভাবে একটু ডলে ডলে মাখলেই জল বের হয়, আর সেটা দিয়ে কিন্তু হয়ে যায়। এক্সট্রা কোনো আমি জল দিইনি। আর কারি পাতা কিন্তু পেটের পক্ষে ভীষণ উপকারী। দেখো কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে ছেড়ে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকবে। দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। হ্যাভি টেস্টি এবং মুখরোচক। বারবার কেন বলছি, একটু ভিন্ন টেস্টের। তোমরা অবশ্যই বানাবে। আর পেটের পক্ষে কারি পাতা ভীষণ উপকারী, পেট ঠান্ডা রাখে। অনেকে এমনি খেতে চায় না, এভাবে যদি তোমরা পকোড়া বা বড়া বানাতে পারো তাহলে কিন্তু লুফে খেয়ে নেবে। গরম গরম ভাত ডাল হলে আর এরকম যদি টেস্টি টেস্টি পকোড়া হয়, আর কি লাগে বলো। শিখা সরকার কর, আমি নতুন নতুন সব রেসিপি নিয়ে আনার চেষ্টা করি। তোমরা কিন্তু সঙ্গে থাকবে, স্কিপ করো না। আর একটু আছে, দেখো ভাজাগুলো উল্টে দিয়েছি। কতটা টেস্টি দেখেই তো মনে হচ্ছে বলো। সবাই একবার কিন্তু অবশ্যই এভাবে বানাবে। আর কেমন লাগলো আমার এই ধনে পাতা, তারপরে হচ্ছে কারি পাতা, মুসুরির ডাল দিয়ে যে বড়াটা বানালাম, কেমন হলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবে না। দেখো ভাজা লাল লাল হয়ে আসছে, দুপিঠি হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আমার কারি পাতা দিয়ে মুসুরির ডালের পকোড়া একদম কমপ্লিট। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, পাশে থাকবে এভাবে। আমিও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে দেখো নামিয়ে নিলাম।